বিসমিল্লাহির রহমানির রহিম। ইখফার মাশক, এখানে উদাহরণগুলো দেওয়া আছে। তানবিনের পরে ইকফার হরুফ এসেছে, যেমন আমালান সালিহান, আইন জবর আ, মিম জবর মা, আমা, লাম আলিফ দু জবর লন, আমালান, صاد আলিফ জবর স, আমালান স, লাম জের লি, আমালান সলি, হা আলিফ দু জবর হান, আমালান সলিহান, আমালান সলিহান। বুঝেছে? ইজরা হবে, আইনের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। মিমের উপরে জবর আছে, জবরকে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। লাম দু জবর লান, লামের উপরে দু জবর আছে, দু জবরকে তানবিন বলে। তানবিনের পরে ইকফার হরুফ সদ এসেছে। তানবিনের পরে ইকফার হরুফ কি এসেছে? সদ এসেছে। জি, তাহলে তানবিনের আওয়াজকে নাকের মধ্যে গোপন করে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়িতে হবে। লামিনে সদ আলিফ জবর স, আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মধ্যে হবে, আলিফ মধ্যেকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। লাম জের লি, লামের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে তাড়াতাড়ি পড়তে হবে। হায়ের উপরে দু জবর আছে, দু জবরকে তানবিন বলে। জি, কেমন হবে? আমালান সালিহান, আমালান সালিহান।